আজকে ভাইফোঁটা, আর ভাইফোঁটার দিন সকালবেলা আমি আর মা মিলে রান্নাবান্না শুরু করেছিলাম, কারণ এবারের ভাইফোঁটাটা আমাদের বাড়িতেই হচ্ছে। মানে আমাদের নতুন বাড়ি, মানে আমাদের বাড়িতে প্রথমবার আর কি ভাইফোঁটা হচ্ছে। প্রথমবার বলতে আমাদের বাড়িটাই তো নতুন হয়েছে, তো এবারে আমাদের বাড়িতেই হচ্ছে ভাইফোঁটা। তো আমি রান্নাঘরে ছিলাম আর মা এখানে সব ফল টল কাটছিল। আর হচ্ছে তারপর সব মাসিরা চলে এসেছিলো, মামাও চলে এসেছিলো। তো আমার ভাই বলতে তোমার মাসির ছেলে, তো ওকেই ফোঁটা দেই প্রত্যেকবারে। আর মাসি যে মিষ্টি নিয়ে এসেছিলো আর আমার মাও যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো সব কিছু একটা প্লেট আর কি সাজানো হয়েছে, মিষ্টি ফল সমস্ত রেডি করা হয়েছে। আর প্রদীপ প্রদীপ তারপর ওই যে কি বলে ওটাকে, হলুদ বাটা, তারপরে দূর্বা, সমস্ত কিছু সব রেডি করে নিয়ে মাসি এখন ভাইফোঁটা দিতে বসে গেছে। আর যেহেতু এটা আমাদের নতুন বাড়ি, এখানে তেমন কিছু নেই জিনিসপত্র, তাই সব কিছু আর কি মানে যে গোছানো ব্যাপার সেটা এবার হচ্ছে না। তবে যেগুলো প্রয়োজন সেগুলো সব রেডি করা হয়েছে মোটামুটি। মানে আমাদের ঘরগুলো একেবারে ফাঁকা ফাঁকা, ঘরের ভিতর এখন তেমন কিছু নেই তো, আর জিনিসপত্র এখানে তেমন কিছু রাখা নেই, যেহেতু আমরা মাঝে মাঝে থাকি সেই জন্যে। তো যাই হোক, এখন হচ্ছে মাসি প্রথমে আশীর্বাদটা করে নিয়েছে, নিয়ে এবার কিন্তু মিষ্টি আর ফলটা মামার সামনে রেখেছে। আর মানে ফোঁটাটা আগে দিয়েই নিল, নিয়ে তারপরে আর কি মিষ্টি ফল এগুলো আর কি খাওয়াচ্ছে মামাকে। আর তারপর এখন মামা গিফট দিচ্ছে মাসিকে। তো এবার মাসি হয়ে গেল ফোঁটা দেওয়া, এবার মা ফোঁটা দেবে। তো হঠাৎ করেই প্ল্যান হলো এবার আমাদের বাড়িতে আর কি ভাইফোঁটা করার। প্রত্যেকবার হয় মাসির বাড়ি হয়, নতুবা মামার বাড়িতে ফোঁটা দেওয়া হয়। তো এবার ঠিক করলাম যে না, আমাদের বাড়িতে একবার অন্তত হোক। তো সেই জন্যে এবার আমাদের বাড়িতেই আর কি ফোঁটা দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। আর সবাই এসছে, বেশ মজাও লাগছে। তো মা এবার প্রথমে আশীর্বাদটা করবে মামাকে। মানে প্রত্যেকবার দেখি আগে ফোঁটা দেয়, তারপরে এইসব প্রদীপের তাপ টাপ দেওয়া হয়। এবার দেখছি আবার নতুন করে উল্টো, জানি না আগে কেন প্রদীপের তাপ এরম বরণ করে করে দিচ্ছে, জানি না। তবে এবার একটু নতুনত্ব বোধহয় করতে চাইছে সবাই। তো মা প্রথমে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করলো, প্রথমে তো বরণ করিয়েছে, তারপরে আবার এখন দেখছি প্রদীপের তাপ দিল। তারপর এবার ফোঁটা দেবে। তিনবার কিন্তু চন্দন দিয়ে ফোঁটা দিতে হয়। তারপর মিষ্টি টিষ্টি খাওয়ানোর ব্যাপার থেকে আজকে বামদাদা বাড়ি নেই, বামদাদাও গেছে বাড়িতে ফোঁটা নিতে, মানে ওর দিদির বাড়ি ফোঁটা নিতে গেছে। মাকেও আর কি মামা গিফট দিল। এবার আমি ফোঁটা দেবো বাবুসোনাকে। ও মা, মা দুবার গিফট পেলো মনে হচ্ছে। না, মাসিও পেয়েছে, সেম সেম, দুজনেরই সেম সেম গিফট। এখন মামা মাসি আর মায়ের ফটোশ্যুট চলছে, কারণ মাসির দেওয়া জামাটা পরে ফোঁটা হলো, এবার আবার মায়ের দেওয়া জামাটা মামাকে পরতে হবে। সবাই যে যার কাজে ব্যস্ত। এবার আমি ফোঁটা দেব। আমি কিন্তু প্রথমে ধান দুব্বই দেবো, কারণ যে দেখি যে প্রত্যেকবার যে নিয়মটা হয় সেইভাবেই আমি করতে চাইছি আর কি। প্রথমে হলুদ দিয়ে, মানে হলুদ দিতে হয় কপালে। আর ফটোশ্যুটও চলছে তো সেই জন্য মাঝে মাঝে থেমে যাচ্ছি।
সবাই বলছে এটা করতেই হবে, এবার সবাই করছে ওই কি বলে বরণ টাইপের। তো যাই হোক, আমি এখন একটু ধান দুব্য দিয়ে দিচ্ছি ওর মাথায়। ও আমার থেকে বড়, আমি ওকে আশীর্বাদ করবো এরকম ব্যাপারটা না, কিন্তু ধান দুর্বটা দিতেই হয়, সেই জন্যই দিচ্ছি। এবার ফোঁটা দেব। আগে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে। আমি কিন্তু মনে মনে মন্ত্র বলেছি, এবার ঠিকঠাক করে একদম মন্ত্র বলছি। তো আমার 3বার ফোঁটা দেওয়া হয়ে গেল। এবার মিষ্টি খাওয়ানোর পালা। ওকে একখান ক্ষীর কদম খাওয়াচ্ছি আমি। ও মিষ্টি খেতে ভালোবাসে, ওই প্লেটটা দিয়ে দিলে ও খেয়ে ফেলবে। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার ওই যে তাপ দিতে হয় কপালে, সেটা দেওয়া হচ্ছে, মানে সেটা দিয়ে দিলাম আর কি। প্রত্যেকবার এই প্রণাম করার সময় আর গল্প, আমি তো ওকে প্রণাম করতেই চাই না, কিন্তু সবাই বলে প্রণাম করতেই হবে। আর কি এবার হয়ে গেছে কমপ্লিট। নমস্কার কর। এই না উঠিনি ফটো, তুই মাথা হাত এই ধরে থাক ধরে থাক, এই হ্যাং করে যাচ্ছে। এইটাই তুলি, এইটা তুলি বলছে ফটো উঠবে না বলছে। বছরে একবার দিবি নমস্কার, দিবি না কেন ভালো করে? এদিকে এদিকে হাস না হয়েছে বলো। এইবার কি টাকা দে। ভালো এসছে। না এটা তোকে যাবে না। আমি ভাইয়ের দিলাম না। তাছাড়া আবার কি? প্রত্যেকবার এই মানে ভাইফোঁটার সময় কি প্রণাম করার সময় আর এই টাকা নেওয়ার সময় দারুণ মজা হয় আমাদের, মানে কিছু না কিছু ঘটেই, বেশ ভালোই কাটে। ভাইফোঁটার দিনটাও ভালো কাটে আর এই টাইমটা তো বেশি ভালো কাটে। এই একটা দিছিস তুই আমার। আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার দিদা ফোঁটা দেবে বাবুসোনাকে। তো দিদা এখন ফোঁটা দিতে বসেছে, ধান দুব্য দিয়ে আশীর্বাদটা করে নিচ্ছে। আর দিদার নাকি মন্ত্র মনে নেই, মনে থাকে না ভাই ফোঁটার মন্ত্র। দিদাকে মাসি বলে বলে দিচ্ছে, তারপরে দিদা ফোঁটা দিচ্ছে। তারপর তুমি কি বলিছো? তুমি কি বলিছো? তুমি বলতে পারছো না? এদিকে ফটোশ্যুটও কিন্তু চলছে, মামা ফটো তুলছে আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর কি। আর মাসি নিজে একটু আগে ফোঁটা দিয়ে নিজেই ভুলে যাচ্ছিল মন্ত্র, তা আবার দিদাকে বলে বলে দিল আবার মনে করে করে। যাই হোক, বাবুসোনা আবার দিদাকে গিফট দিল। এখন খাওয়া দাওয়ার পালা। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন সবাই আর কি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কারণ সবাই সকাল থেকে উপোস করে আছে, উপোস করেই তারপরে ভাইফোঁটা দিতে হয়। তো যেহেতু সবাই উপোস সকাল থেকে, সেজন্যে এখন আর কি খাওয়া দাওয়াটা হবে, রান্নাবান্নাও রেডি সব কিছু। আর এই জামাটা মানে মামাকে আমার মা দিয়েছে, আর আগে যে জামাটা পরেছিল সেটা মাসি দিয়েছিল। তো আগের জামাটা পরে ছবি তোলা হয়েছে বলে এখন এই জামাটা পরেও ছবি তোলা হচ্ছে। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। তো এখন কিন্তু বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে, আর বিরিয়ানিটা কিন্তু আমি বানিয়েছি, মানে আমাকে হেল্প করেছে, মা হেল্প করেছে, শেষের দিকে বাবুসোনা এসেছিলো, ও হেল্প করেছিল। তো মেশো এটা আমাদের, আর মেশো খেতে বসে গেছে, আর বাবা আর মেশো নিচে বসেছে। আমরাও যদিও নিচে বসেই খাবো, কারণ এখানে কোনো ডাইনিং টেবিল রাখা নেই। এখানে বলছিলাম না যে পুরো ঘরগুলো ফাঁকা, তো
তো মামা আর বাবুসোনা বাংকারে ওখানে বসে বসে খাচ্ছে, মানে টেবিলের মতো ব্যাপারটা হয়ে গেছে, ওখানে বসে খাওয়া যায়। আর সবাই কিন্তু এখন নিচেও বসে গেছে খেতে, আমরাও নিচেই বসবো খেতে। বাবা মানে মেশো বাবুসোনা মামা সবার খাওয়া হলে তারপর আমরা আবার বসবো। আর আমার এখন খিদে পাচ্ছে না বলে খেতে বসিনি, নাহলে আমাকেও খেয়ে নিতে বলেছিল সবাই মিলে। এই যে বিরিয়ানিটা কেমন হয়েছে একটু দেখাই। মা এখন আমাদের জন্য খাবার বাড়ছে, মানে মা আমি আর মাসি খাবো। আর দিদা তো নিরামিষ খেয়েছে, তো দিদারটা পুরো সেকশনটা পুরো আলাদা ছিল, নিরামিষ তরকারিটা আমি আর দেখালাম না। অনেক কিছু ছিল নিরামিষের, মাসি একটু বানিয়ে নিয়ে এসেছিলো আর আমাদের এখানে একটু বানানো হয়েছিল। আর সন্ধ্যাবেলা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছাদ থেকে পুদিনা পাতা তুলে এনেছিলাম, তার মধ্যে আবার লেবু দেওয়া হয়েছে, তার মানে পুদিনা পাতা, লেবু, জলজিরা এইসব দেওয়া হয়েছিল। আর বামদাদা এখন বাড়ি এসছে, সন্ধে হয়ে গেছে, বামদাদা দিদির বাড়ির থেকে চলে এসছে। আর দিদা এখন ফোঁটা দেবে বামদাদাকে। দিদা সব রেডি করে রেখে দিয়েছিল, মানে ও আসলে ফোঁটা দেবে সেই জন্যে। বেশ মানে রাত হয়ে গেছে, 6টা, 6:30 এখন বেজে গেছে। এটা না খেয়ে দেওয়া হচ্ছে না, কারণ সন্ধেবেলা সারাদিন কি উপোস করে থাকবে নাকি মানুষ। যাই হোক, ফোটাটা তো দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। দিদা আবার সবার জন্য গিফট নিয়ে এসেছিল, মানে বাবুসোনার জন্যও আর বামদাদের জন্যও। দিদা ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ টাশীর্বাদ সব করে ফেলেছে, এবার ফোঁটা দিচ্ছে। রাত হয়ে গেছে তো ফটো উঠছে, ফ্ল্যাশ পড়ছে, ভিডিওতে সেটা বোঝাও যাচ্ছে। তো দিদার ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু তাপ দিচ্ছে। আর ফোঁটা দেওয়া হয়ে গেল, আমরা কিন্তু সবাই বাড়ি চলে গেছে, মামার বাড়ির থেকে সবাই যারা এসেছিলো, মাসিরাও চলে গেছে। আর আমি রাত দুপুরে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি এখন বারাসাতে।